কিভাবে আপনার ওয়ালটন ফোনের অ্যারোরা লঞ্চার কিপস স্টপিং, এই প্রবলেমটা ম্যাক্সিমাম সবারই হয়ে থাকে। আর এই প্রবলেম হলে ফোনে কাজ করা যায় না। সবসময় যদি এই অ্যারোরা লঞ্চার আপডেট না থাকে তাহলে প্রবলেমটা হয়। সো এই অ্যারোরা লঞ্চারটি কিভাবে সলভ করা যায় সেটি নিয়ে আমরা দেখব। চলুন আমরা প্রথমেই দেখব যে রিসেট করে কিভাবে এটি অ্যারোরা লঞ্চারটি আপডেট করা যায়, আর পরবর্তীতে দেখব যে রিসেট না করেও কিভাবে অ্যারোরা লঞ্চার আপডেট করা যায়। তো চলুন আমরা শুরু করি। তো এই অ্যারোরা লঞ্চারটি আপডেট করার জন্য আপনাকে প্রথমেই যেতে হবে ফোনের সেটিংসে আমরা চলে যাচ্ছি। এখান থেকে এই যে খেয়াল করে দেখুন, এই যে সেটিংস বাটনে ক্লিক করার পর এখানে এই অ্যারোরা লঞ্চারের কারণে দেখুন অ্যারোরা লঞ্চার কিপিং স্টপিং এই মেসেজটি সবসময় আসতে থাকবে এবং অ্যাপ ইনফো এবং ক্লোজ অ্যাপ, এই অ্যাপ ইনফো এবং ক্লোজ অ্যাপ এখান থেকে ক্লিক করলেও বারবার এই প্রবলেমটি সলভ হবে না। তো এটি সলভ করার জন্য আপনাকে যেতে হবে এখান থেকে অ্যাপস নোটিফিকেশনে গিয়ে একটি ওয়ে আছে, সে ওয়েটি আমরা পরে দেখব। তার আগে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার এখান থেকে আমরা একেবারে নিচে চলে যাচ্ছি। খেয়াল করে দেখুন এই যে সিস্টেম যে অপশনটি আছে, এই সিস্টেম অপশানে ক্লিক করে দিলাম। সিস্টেমস অপশানে ক্লিক করার পর এই যে উপরে একটা বিষয় খেয়াল করে দেখুন, যদি আপনার গুরুত্বপূর্ণ ডাটা থাকে তাহলে এখান থেকে ডাটাগুলো ব্যাকআপ করে নেবেন। আর যদি ডাটাগুলো ব্যাকআপ না করতে চান তাহলে সমস্যা নেই, এখান থেকে এই যে অ্যাডভান্সে ক্লিক করে দেবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর খেয়াল করে দেখুন এখানে এই যে রিসেট অপশন আছে, এই যে রিসেট অপশানে ক্লিক করলাম। রিসেট অপশানে ক্লিক করার পর এখানে প্রথমেই রিসেট অ্যাপ একটা স্থায়ী সমাধান দরকার, এই কারণে আমি রিসেটে যাওয়ার পরে রিসেট অ্যাপস, এই যে রিসেট অ্যাপস যে অপশন সেই অপশানতে ক্লিক করে দিলাম। রিসেট অ্যাপস এই অপশানে ক্লিক করার পর আমি আবারও একটু খেয়াল করে দেখুন, আমি আবারও দেখাচ্ছি এই যে রিসেট যে অ্যাপসের রিসেট অ্যাপস এই অপশানে ক্লিক করে দিলাম। এখন দেখুন এখান থেকে এই যে ইরেজ অল ডাটা রিসেট, এখান থেকে দেখুন খেয়াল করে দেখুন এই যে রিসেট ফোন যে অপশান, এই অপশানের মধ্যে এই যে নিচে যে একটা অপশান আছে রিসেট ফোন, এই রিসেট ফোন এই অপশানটিতে ক্লিক করে দিলাম। রিসেটে ফোন অপশানটিতে ক্লিক করার পর খেয়াল করে দেখুন এই মেসেজটি বারবার ডিস্টার্ব করতেছে, আপনি কোনো কাজই করতে পারবেন না। এখন বলতেছে যে আপনি ফোনটা রিসেট করতে চাচ্ছেন কিনা, এবং এখানে বলছে যে ইরেজ অল ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড ডাউনলোডেড অ্যাপস, ইউ ক্যান নট আনডু দিস অ্যাকশন। তার মানে এখান থেকে আপনি কোনো ডাটা কিন্তু যেটা ইরেজ হয়ে যাবে সেটা রিকভার করতে পারবেন না, সেটা বলেছে। যদি করতে চান সেক্ষেত্রে ইরেজ এভরিথিং আমি ক্লিক করলাম। ইরেজ এভরিথিং এ ক্লিক করার পর জাস্ট দেখুন লোড হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে, চলে আসবে। দেখুন প্রিমিও RX7 এবং এটা ইরেজিং শুরু হয়ে গেছে। দেখুন ইরেজিং হয়ে যাওয়ার পর আপনার এই ফোনটি আপডেট হয়ে যাবে। একটু বিষয় খেয়াল করে দেখুন ইরেজিং হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়ালটনের লোগোটি চলে আসছে, অল্প কিছু সময় লাগবে। ভিউয়ার্স, আপনার যদি সময় থাকে তাহলে এই যে স্ক্রিনে দেখা যে জমজম আইটির যে পেজ, যে সাইটটি, সেই সাইটটি ভিজিট করে আসবেন। দেখুন এখানে একটা মেসেজ চলে আসছে, হাই দেয়ার। ইংলিশ, ইউনাইটেড স্টেটস যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সবগুলো ওকে রেখে দিয়ে জাস্ট আমি এই যে এখানে স্টার্ট বাটন আছে সে স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম। স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে সিলেক্ট সিম ফর মোবাইল ডাটা, সিম এখান থেকে একটি সিলেক্ট করে দিবেন। এখান থেকে সিলেক্ট সিম ফর কলস এনিথিং এনিটাইম, এবং এগুলো সব আমি গ্রামীণ ফোন সিলেক্ট করে দিলাম একাধিক থাকার কারণে। দেখুন সবগুলো হয়ে গেছে। এই যে এইখানে যে একটি ওয়াইফাই শো করছে, আমি ওয়াইফাইটি দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড আমি এখান থেকে দিয়ে দিব। ওকে, এটা আমি কানেক্টিং এ দিয়েছি। দেখুন চেকিং ফর আপডেট, এটি নেট থেকে আপডেট করে নিলে পরবর্তীতে এই ঝামেলাটি করবে না। আর যদি নেট থেকে আপডেট না করেন, স্কিপ করে যান, পরবর্তীতে প্রবলেমটি আবারও হতে পারে। সেই জন্য আমি বলছি যে এটি আপডেট করে নেওয়ার কথা। যদি সম্ভব হয় তাহলে এটা আপনি আপডেট করে নেবেন, তাহলে এই প্রবলেমটি আর হবে না। দেখুন এখন কপি অ্যাপস অ্যান্ড ডাটা, এটা অলরেডি নেক্সট অপশন চলে আসছে। আপনি অ্যাপসের ডাটা এবং যদি কপি নিতে চান তাহলে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন, যদি না নিতে চান তাহলে ডন্ট কপিতে ক্লিক করবেন। আমি ডন্ট কপিতে ক্লিক করে দিলাম। জাস্ট এ সেকেন্ড একটি মেসেজ শো করছে, খেয়াল করে দেখুন। এই মেসেজটি আপডেট হয়ে যাওয়ার সাথে সাথে এই যে এখানে আপনাকে সাইন ইন করতে বলেছে, আপনি সাইন ইন করতে চান করে নেবেন। আমি স্কিপ করে গেলাম, সাইন ইন করলাম না। এই পাশে বাটন আছে স্কিপ বাটন, সেই স্কিপ বাটনে ক্লিক করে আমি চলে গেলাম। এখানে
আবারও স্কিপ করে দিলাম। আমাকে কিছুক্ষণ ওয়েট করতে বলতেছে গুগল সার্ভিসের জন্য, এবং এটা আমি মাইনে ক্লিক করে দিলাম, সরি মোরে ক্লিক করে দিলাম, মোর থেকে মোর, এবং অ্যাকসেপ্ট করে দিলাম। অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে আমি এটাতে আনলক ফিঙ্গারপ্রিন্ট দেব না, সেজন্য স্কিপ করে দিচ্ছি। স্কিপ করে দেওয়ার পরে দেখুন এখানে কোনো প্যাটার্ন দেব কিনা বা কোনো পাসওয়ার্ড দেব কিনা। যদি প্যাটার্ন বা পাসওয়ার্ড দিতে চান তাহলে দিয়ে দিবেন, আমি দিচ্ছি না। নট নাওতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে স্কিপ স্ক্রিন লক, এটা কি করতে চাচ্ছি কিনা? হ্যাঁ, অবশ্যই করতে চাচ্ছি। স্ক্রিন লক আমি করতে চাচ্ছি না। ও এটার পরে দেখুন আমার ফোনটি সুন্দরভাবে চালু হয়ে গেছে, এবং আশা করা যায় এই প্রবলেমটি আর হবে না। এভাবে আপনার যে ওয়ালটন ফোনের যে অ্যারোরা লঞ্চার ক্রিপিং স্টপিং ইন ওয়ালটন ফোন, এই প্রবলেমটা লঞ্চার সমস্যার যে স্থায়ী সমাধান, এটি এভাবে করতে পারেন। অথবা আরেকটি যে সমস্যা আছে আমি বলেছি, উপায়ের কথা বলেছি, সেটা হচ্ছে যে এইখান থেকে আপনার যে ফোন থেকে গিয়ে জাস্ট এই যে ক্রোম যে ব্রাউজার, সে ক্রোম ব্রাউজারটা ডিজেবল করে দিলেই আপনার এই প্রবলেমটি সলভ হতে পারে।